নমস্কার, ফিরে এসেছি নতুন একটি ভক্ত চরিত্র নিয়ে। এই রকম চরিত্র কথা শুনতে যদি আপনারা পছন্দ করেন তবে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ যে ভক্তটির চরিত্র কথা নিয়ে আলোচনা হবে তার নাম হচ্ছে শান্তি দেবী। সহসা দারুণ দুঃখ তাপে সকল ভুবন যবে কাঁপে, সকল পথের ঘোচে চিহ্ন, সকল বাঁধন যাবে ছিন্ন, মৃত্যু আঘাত লাগে প্রাণে তোমার পরশ্বাসে। সীতার নাম করতেই যে বিশেষণটি বাঙালি মাত্রের মাথায় বা মুখে আসে তা হলো জনম দুঃখিনী। সীতা তার আজীবন দুঃখের বিনিময়ে আমাদের হৃদয়ে চির আদরের আসন অর্জন করেছেন। সেখানে আর কারো স্থান নেই। সকল নারীর জীবনের বঞ্চনা বেদনার দুঃখ ওই একটি নামেই যেন মূর্তি ধরেছে। প্রকৃতপক্ষে এদেশের কত নারী যে গোপনে চোখের জলে আর চাপা দীর্ঘশ্বাসে জীবন অতিবাহিত করে যান তার ইতিহাস কোনো দিনই লেখা হবে না। এমন অনেক নারী ঈশ্বরনিষ্ঠা তথা ভক্তি সাধনায় অতি উচ্চ স্তরে আরোহণ করলেও তাদের কথা বাইরের লোক জানতে পারেনি। বাড়ির লোক সে পিতৃকুল অথবা শ্বশুরকুল যাই হোক, তাদের সাধনার কথা বাইরে প্রকাশ হতে দেয়নি। আমরা যাদের কথা বিশেষভাবে জানতে পেরেছি তারা হয় বাড়ির লোকের আনুকূল্য পেয়েছেন, নয়তো শাসন অমান্য করে নিজের হৃদয়ের নির্দেশিত পথে চলার সাহস দেখাতে পেরেছেন। মীরাবাই এ বিষয়ের প্রকৃষ্টতম উদাহরণ। তবে মীরাবাইরা তো ব্যতিক্রম। লোকচক্ষু আড়ালে অগণিত নারীর সাধনা এদেশের মাটিকে ধর্মভূমি করে তুলেছে। তপস্যার ক্ষেত্রে তৈরি করে দিয়েছে বহু বিখ্যাত সাধকের। প্রকৃত অর্থেই জনম দুঃখিনী ছিল শান্তি। তার জন্মের সঙ্গে সঙ্গে মায়ের মৃত্যু ঘটে। পিতাও লোকান্তরিত হন। কন্যার জ্ঞান হবার পূর্বেই জ্যেষ্ঠ এক ভাই এবং তার পত্নীর দায়িত্ব তার শিশুকাল অতিবাহিত হয়। এরা কেউই এর দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন না। সুতরাং নির্যাতন ছিল তার নিত্যসঙ্গী। বিশেষত সেই দাদার যখন প্রথম সন্তান জন্মালো তখন গৃহপরিচারিকা রূপেও অবাঞ্ছিত হয়ে উঠল শান্তির অস্তিত্ব। যাই হোক, কিছুদিন পরে দূরের এক গ্রামে বিবাহ দিয়ে বোনের ভার ঘাড় থেকে ঝেড়ে ফেললেন দাদা বৌদি। কিন্তু ভাগ্য তো সঙ্গ ছাড়ল না তার। শ্বশুর বাড়িতেও শাশুড়ি নামক মহাভয়ঙ্কর অত্যাচার পরায়ণা যাতনা যন্ত্রের নিপীড়নে নিষ্পেষিত হয়েই চলল সে। যদিও মুখ বুজে সংসারের সমস্ত কাজ সন্তুষ্টভাবে সম্পন্ন করত সে, কিন্তু দোষ না পেলেও অত্যাচার করা যার স্বভাব সে ছাড়বে কেন? মায়ের প্রভাবে ছেলে অর্থাৎ শান্তির পতিদেবতাও নিরন্তর স্ত্রীকে পীড়ন করাই তার ধর্ম বলে মনে করত। এই জীবন শান্তির সহ্য হয়ে গেছিল, কারণ সে তো জন্ম থেকে ভালো ব্যবহার কিছু পায়নি। এক নিরবন্ধ অন্ধকারময় তার জীবন। পিছনে নেই কোনো সুখের স্মৃতি, বর্তমানেও নেই সুস্থ পরিবেশ বা অন্ততপক্ষে নিষ্ঠুরতাহীন দিন যাপনের অবকাশ। বেঁচে ছিল সে কিসের ভরসায়? মরেনি তো সে। আত্মহত্যার চেষ্টাও কখনো করেনি। বাইরে থেকে তার পাওয়ার কিছু ছিল না, তাই তার বহির্মুখী চাওয়াও ছিল না। আপনা থেকেই তার সব চাওয়া অন্তর্মুখী হয়ে গিয়েছিল ধীরে ধীরে। প্রত্যেক বা অন্তরাবৃত চৈতন্যের প্রবোধনের ফলে মনের স্থূল বৃত্তিগুলি ক্রমশ নির্জিত হয়ে গিয়ে তাকে সূক্ষ্ম এক ভাবের জগতে অধিষ্ঠিত করে দিয়েছিল। নিজের ভিতরেই ডুবে থাকত সে। বাইরের সব কাজই নিখুঁতভাবে করে চলত, কিন্তু তাতে লিপ্ত হতো না তার মন। এইভাবেই কারো উপদেশ বা নির্দেশ ছাড়াই অথবা অন্তরাত্মার নির্দেশেই তার কর্মেন্দ্রিয়ে কর্মযোগের সাধনা হয়ে যাচ্ছিল। আর এই সাধনার ফলশ্রুতি হিসাবে এক প্রশান্তি নেমে এসেছিল তার অন্তর্লোকে।
গ্রাম্য অশিক্ষিতা এক মেয়ে যোগ সাধনার কথা যে শোনেওনি কখনো, বিপুল বেদনার বোঝা বহনে তপস্যায় তাকে অন্তরে অন্তরে সাধিকা করে তুলেছিল। কিন্তু তার নারী প্রকৃতি তাকে নিরালম্ব যোগের ভূমিতে স্থিত হতে দেবে না, এটাই স্বাভাবিক। আর যিনি তার উপরে এই দুঃখের ভার চাপিয়ে দিয়েছিলেন তারও তো ঈপ্সিত ছিল না। ভারতবর্ষের সকল হিন্দুর চেতনায় আবহমান কাল যে ঈশ্বর বিশ্বাস সমুদ্রিত হয়ে আছে, ইচ্ছায় অনিচ্ছায়, সচেতনে অচেতনে, নিদ্রায় জাগরণে এক ফল্গু ধারার মতো যে বিশ্বাস গোপনে গোপনে বয়ে চলে, শান্তির হৃদয়েও তা জাগরূপে ছিল তা বলাই বাহুল্য। এই ঈশ্বর বিশ্বাস কোনো একটি নাম এবং রূপকে আশ্রয় করে ক্রমশ একনিষ্ঠ শ্রদ্ধার পথ বেয়ে প্রেম ভক্তির রাজ্যে সাধককে পৌঁছে দেয়। শান্তির ক্ষেত্রে সেই নামটি ছিল শ্রীরাম। কোনো বালিকা বেলায় কোনো সূত্র ধরে এই নাম তার হৃদয়পটে অঙ্কিত হয়ে গেছিল, তা হয়তো সে নিজেও জানত না। কিন্তু যখন বাইরের আঘাত তাকে অন্তর্লোকে আশ্রয় নিতে বাধ্য করল, তখন এই নামই নির্ভর হয়ে দাঁড়ালো তার। নামের আবর্তন থেকে নামীর মানস বিগ্রহকে ঘিরে প্রেমের আরতি চলত অনুক্ষণ। সে নিত্য সেবার আনন্দেই বুঁদ হয়ে থাকত সে। এইভাবেই চলেছিল তার দিন। নিজের ভালোবাসার বিনিময়ে সে কিন্তু কিছু আশা করেনি, শুধু আত্মনিবেদনেই ভিতরে ভিতরে পূর্ণ পরিতৃপ্ত ছিল সে। আর এই জন্যই কোনো ক্ষোভ বা অশান্তির আঁচও লাগতো না তার বেঁচে থাকায়। শান্তিময় আন্তর্জীবনী শান্তিকে বাইরেও শান্ত রেখেছিল। কিন্তু প্রেম তো উভয়নিষ্ঠ। নিজেকে সে দান করেছিল যার পায়ে, তিনিও তো প্রেমের ভিখারি। কত জন্ম জন্মান্তরের সাধনায় এক একটি হৃদয় কমল বিকশিত হয়, তিনিও তো তার প্রতীক্ষায় থাকেন। আর চক্রবাকীর আকুল আহ্বানে চক্রবাক সাড়া না দিয়ে থাকতে পারেন না, এও তো তার সৃষ্টিরই অমোঘ নিয়ম। তাই শান্তির শূন্য হৃদয় পরিপূর্ণ করে প্রেমের বাণ ডাকল যখন, তখন প্রেমস্পদের আসনটিও টলে উঠল। প্রেমের প্রত্যক্ষ গ্রাহ্য প্রমাণ না দিয়ে তিনিও থাকতে পারলেন না। একদিন গ্রীষ্মের দুপুরে প্রচণ্ড দাবদাহের মধ্যে শান্তিকে বাড়ির ছাদে কিছু কাজের আছিলায় পাঠানো হয়েছিল। অসহনীয় গরমে এসে ছটপট করলেই শ্বশ্রুমাতার মন এবং শরীর দুই শীতল হবে, সেই সদুদ্দেশ্য সাধনই এমন নির্দেশের হেতু। শান্তির অবশ্য এসব সহ্য হয়ে গেছিল। এসব নীচতা তার মনে বিন্দুমাত্র রেখাপাত করত না। সে নিজের কাজ করছিল, এমন সময় সেই তীব্র উজ্জ্বল রৌদ্রলোকের মধ্যে হঠাৎই এক উজ্জ্বলতার জ্যোতি তার চোখের সামনে আকাশ পৃথিবী উদ্ভাসিত করে তার হৃদয়ে প্রবিষ্ট হলো। এক অদ্ভুত অনুভূতি, এক মহাবিশালতার তীব্র আবেশে যেন তার চৈতন্য মহাব্যোমে ব্যাপ্ত হয়ে গিয়ে আবার তার দেহের আধারে সংযত হয়ে রোমে রোমে অনুরণ জাগিয়ে তাকে জানাতে লাগলো, এই ক্ষুদ্র দেহ, এই জীবনযাত্রা, এই সংসার সব কিছুকে ছাপিয়ে তার এক অনাময় অস্তিত্ব পরমানন্দময়ের সঙ্গে নিত্যযোগে নিত্য প্রতিষ্ঠিত হয়েই আছে। তাই তার প্রকৃত পরিচয় তিনি তাকে কখনো ছাড়েননি, ছাড়তেই পারেন না। সে যে তার নিত্যকালের সেবিকা। জগৎ সংসারে এমন কোনো শক্তি নেই যা তাকে সেই আশ্রয় থেকে বিচ্যুত করতে পারে। নিখিল ভুবননাথ তারই চিত্ত মাঝে বসি স্থির আসনে। এই অনুভব তাকে ভিতরে ভিতরে পূর্ণতার আস্বাদ এনে দিচ্ছিল। এতদিন ছিল সে তার, এখন সে জানে তিনিও তার। ছাদে গেছিল যে শান্তি, আর ছাদ থেকে নেমে এলো যে শান্তি, দুজনে এক নয়। এরপর থেকে তার জীবনে এক গভীর পরিবর্তন এলো। বাইরে কিছুই বোঝা যেত না। সংসার তার নির্দিষ্ট নিয়মেই বয়ে চলেছিল।
সব কাজ যেমন তেমনই করে চলত শান্তি, এবং আগের চাইতেও বেশি উৎসাহ নিয়ে, বেশি নিপুণতার সঙ্গে সব কর্তব্য সারত সে। কাজ সেরে রামায়ণ পাঠে বসত সে। হৃদয়ের অধিদেবতা রাম যেন সামনে এসে বসতেন। বাইরের জগৎ সংসার ভুলে নিজের মধ্যে ডুবে যেত শান্তি। কিন্তু অত্যাচারী শ্বশ্রুমাতার চোখে পড়ল একদিন পুত্রবধূর এই প্রশান্তি নির্লিপ্ত চেহারা। বাইরে শান্ত, কিন্তু ভিতর থেকে আনন্দের জ্যোতি উদ্ভাস ঘিরে রেখেছে তাকে। সুতরাং বজ্রের মতো নেমে এলো শাসন। পূজার যা সামান্য উপকরণ ছিল, রামায়ণ সহ নিক্ষিপ্ত হলো বাড়ির পরিত্যক্ত ভাঙাচোরা জিনিস রাখবার জঞ্জালপূর্ণ ঘরে। স্বয়ং শান্তিকেও সেই ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালা দিয়ে দেওয়া হলো। 6 দিন কেটে গেল এইভাবে। কোনো দিক থেকেই কোনো প্রতিক্রিয়া হলো না। 7ম দিন সকালে হঠাৎ জোরে শঙ্খ ঘণ্টার শব্দে সবাই সেই ঘরের দিকে ছুটে গিয়ে দেখতে পেল ঘরের দরজা আপনা থেকেই খুলে গেছে। ভিতরে প্রদীপ জ্বলছে, তার সামনে ধ্যানস্থ শান্তি। ঠোঁট নড়ছে তার, মৃদু গুঞ্জরণের মতো ধ্বনিত হচ্ছে রাম নাম। সারা ঘরে এক অলৌকিক জ্যোতি পরিব্যাপ্ত। হঠাৎই শব্দ করে বিদীর্ণ হয়ে গেল সেই ঘরের ছাদ। দিব্য বিভা যেন ঘর থেকে ঊর্ধ্বলোকে উঠে বিলীন হয়ে গেল। আর ঘরের মধ্যে না শান্তি, না তার পুজোর উপকরণ তথা রামায়ণ গ্রন্থাদি কোনো কিছুকেই আর দেখা গেল না। দুর্লভ ধনকে দুঃখের বনে জয় করে নিয়েছিল যে শান্তি, তার কথা কিন্তু সাধারণে সেভাবে পরিচিত হয়নি। তার শ্বশুরকুল সর্বতোভাবে প্রয়াসী হয়েছিল এই অসামান্য দুঃখপুত মহীয়সীর জীবন বৃত্তান্ত লোকচক্ষুর অগোচরে রাখার জন্য। তার জীবৎকালেও তাকে প্রতিবেশীর সঙ্গে মেলামেশা করতে দেওয়া হতো না, এবং সেও নিজের স্বভাববশেই কারো কাছেই নিজের সম্পর্কে একটি কথাও কোনো দিন বলেননি। তবু কোনো কোনো প্রতিবেশীর কৌতূহলের কাছে তার অলৌকিক অন্তর্ধানের কথা গোপনে থাকেনি, এবং তারই ফলশ্রুতি হিসাবে তার জীবনের সামান্য কিছু তথ্য স্বল্প সংখ্যক হলেও কিছু লোকের গোচরে আসে। খুব বেশি প্রাচীনকালের ঘটনা নয় এটি, সেই জন্য সংবাদ সূত্রের পরিচিত প্রকাশ করা সম্ভব নয়। স্থান, কাল, পাত্র সম্পর্কেও একই কথা। দুঃখ মানুষ মাত্রের জীবনেই অপরিহার্য, এর ব্যতিক্রম ঘটতে দেখা যায় না। তবে তার তীব্রতা বা পরিমাণ ব্যক্তিভেদে বিভিন্ন হয়ে থাকে। ভোক্তার অনুভূতি প্রবণতার উপরেও তা বহুলাংশেই নির্ভর করে। এই সব কথা মাথায় রেখেও শান্তির জীবনের অবিচ্ছিন্ন দুঃখ প্রবাহের যেন কোনো তুলনা পাওয়া যায় না। যেমন পাওয়া যায় না তার সহ্য শক্তির তুলনা। দিবারাত্রি জগদ্দল দুঃখের পোষণ ভার বহন করেও সে ভেঙে পড়েনি। সেই দুঃখকে পুজোর অর্ঘ্যে পরিণত করে ইষ্ট দেবতার চরণে নিবেদন করেছিল। দেবতা সে পুজো গ্রহণ করেছিলেন শুধু নয়, তার প্রমাণও দিয়ে গিয়েছিলেন। তুচ্ছাতি তুচ্ছ সাধারণ মেয়েটির অসাধারণ পরিণতি বিধান করে নিগৃহীতাকে দেব পরিগৃহতার পরিচিতি দান করে। তো এই ছিল আজকের আলোচনা। শ্রীরাম ভক্ত শান্তি দেবীর জীবন থেকে আমরা একটি উদাহরণ পেলাম নিজের দুঃখকে কিভাবে ভগবানের চরণে অর্ঘ্যরূপে প্রদান করতে হয়। লোকে বলে সহ্যেরও সীমা আছে, সত্যিই আছে হয়তো, কিন্তু সেই সীমাকেও যে অসীমে পরিণত করতে পারে, সেই অসীম পরমেশ্বরকে ছুঁতে পারে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। এরকম আরও অনেক ভিডিও পরপর আসতে থাকবে। সেগুলি যদি পেতে চান তবে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। জয় শ্রীরাম। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।